হ্যালো, একটু গানটা বন্ধ করবে, প্রচার আছে একটা। সমস্ত সমস্ত গ্রাম সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে জানাচ্ছি, যিনারা এখনো মহাপ্রভুর মহাপ্রসাদ সেবা করেননি, আমাদের এখনো মহাপ্রসাদ সেবা চলছে। আপনারা এসে মহাপ্রভুর মহাপ্রসাদ সেবা করে যান। যিনারা এখনো মহাপ্রভুর মহাপ্রসাদ সেবা করেননি, আমাদের এখনো মহাপ্রসাদ সেবা চলছে। আপনারা এসে মহাপ্রসাদ সেবা করে যান। प्रेम से कहो राधा रानी की, রাধা রানী কি। ও মা কুটিলা শুধু বৃন্দাবনে নেই, আমাদের এখানেও আছে। তা আপনারা ভালো, আপনাদের বলছি না। আপনারা এত সুন্দর এই রোদ্দুরের তাপে বসে আছেন, যে কজন থাকেন না কেন আপনারা খুব ভালো। নইলে এত তাপে কেউ বসে থাকতে পারে? জয় রাধে। তা কুটিল মন সব জায়গায় আছে, কুটিল মতি কেউ কারোর ভালো চায় না। কুচুটে ভক্ত মা, কুচুটে ভক্ত। একজন গেছেন নীলাচল অর্থাৎ পুরীধাম। পুরীধামে কে কে গেছেন হাত তুলুন তো। আমার মাসি বারবার যায়, মাসির বাদ দাও। পুরীধামে যাওয়া হয়নি? কেউ যায়? হায় হায়, ওই তো গেছে গেছে। তা পুরীধামে গিয়ে বাবা ওই যে সমুদ্র আছে না, সমুদ্রে স্নান করতে করতে একটা নারায়ণ শিলা পেয়েছে। যত্ন করে নারায়ণ শিলাটা নিয়ে এসে তীর্থে গিয়ে পাওয়া মানে বিরাট পাওয়া। নিয়ে এসে ঘরে প্রত্যেক দিন তাই সেই সুন্দর করে প্রতিষ্ঠা করেছে ব্রাহ্মণ। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হরিনাম, সবাই হরিনাম করতে যায়, হরিনামের সেটা প্রসাদ পেয়ে বাড়ি আসে। ভালোই খুব একটা আনন্দের মেলা হচ্ছে। পাশে একজন কুচুটে মন বাবা, উনি গেছে, উনি স্নান করে একটা নারায়ণ শিলা পেয়েছে, তার জন্য এত ঘটা। ও আমিও পেতে পারি, আমিও যাব, আমিও স্নান করব, আর আমিও নারায়ণ শিলা আনবো। অহংকারে ভগবানকে পাওয়া যায়? অহংকারে পাওয়া যায় না। ভক্তি যার ভগবান তার, ভক্তির ডোরে পাওয়া যায়। কতটুকু কেঁদেছে, কতটুকু নয়নের জল দিয়েছো, গোবিন্দ তোমার হয়ে যাবে, গৌর তোমার হবে। সে যে নয়নের জল সহ্য করতে পারে না গো। হা গৌর বলে কাঁদবে সে, তবে তো তাকে পাবে। পাবো বললে কি পাওয়া যায়? যে জন নয়নে জলে তারে ডাকে, সে কি আর রহিতে পারে? সে যে জনমের মতো তার হয় গো, হয় গো। সে তো আর রহিতে পারি না, সে যে আর রহিতে পারি না। তুমি তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, কাঁদাও বলে কাঁদি। তুমি কারে হাসো, তুমি কারে হাসো, কারে কাঁদো, এই কি তুমি
সে যে তার জনমের মতো হয়ে যাও। অহংকার করে বলছে আমিও স্নান করব, আমিও নারাজ ছিলাম। অহংকার করে গেছে, বারবার ডুব দেয়, বারবার ডুব দেয়। ও মা, অধরাকে ধরা যায়? সে যে দেয় না ধরা। এখন মা অনেকক্ষণ তো ডুব যেই দেয় 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 আর পায় না। ও ঠাকুর, আমি যেন পায়ে, আমার যেন পায়ে, দয়াল আমি যেন পায়ে। তার মানে ও ঠাকুর, তুমি আমার পায়ে ঠেকো আর আমি যেন তোমার পায়ে। যেই বাবা খুঁজতে খুঁজতে আর্তনাদ করেছে, আর ভক্তের তো ভগবান। ভক্ত যদি একটু আদর করে ডাকে না, সে আর থাকতে পারে না। ছুটতে ছুটতে তার হয়ে যায় জনমের মতো। তুমি ভগবানের দাস হবে কি ভগবান তোমার দাসত্ব করবে? যারা গোপালের মায়া, এই গোপাল আয়, কান ধরে টেনে আনছে। ভগবান আছে না, তা ভালোবাসায় যারে বাধা যায়, তুমি তার চরণের দাস হতে হবে না, সে তোমার চরণের দাসত্ব করবে। তা মাগো, যেই আর্তনাদ করে ডেকেছে, সত্যি সত্যি নারায়ণ শিলা পেয়েছে। পেয়েছিস তো ভালো, নিয়ে ঠাকুর ঘরে রাখ। ও মা, নারায়ণ শিলা কোথায় রাখা? ঠাকুর ঘরে রাখে তো? চালে রাখো? উনি বলে চালে গুজে রাখে। না না না, সবাই কিন্তু ঠাকুর ঘরেই রাখে। ও মা, ঠাকুর ঘরে না রেখে যত্ন করে নিয়ে এসে মাছ ধোয়া ঝুড়ি আছে না, ঢেকে রেখেছে রান্নাঘরে। আরে মাধব, তুই আমাকে এত ডেকে ডেকে নিয়ে এলি, আর ঠাকুর ঘরে না রেখে তুই মাছ ধোয়া ঝুড়ি ধুয়ে ঢেকে রেখেছিস? ছি 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 ছি, আমি আর থাকতে পারছি না মাধব। এই না, শোন না শোন, তুই আমার কেন এনেছিস? তুই যা চাইবি তাই পাবি, বল না তুই কেন এনেছিস আমাকে? তুই একটু ঠাকুর ঘরে রাখ না রে, মাছ ধোয়া ঝুড়ির থেকে বের করে ঠাকুর ঘরে রাখ। কেন? তোমাকে পুজো করলে তুমি আমার কি দেবে? তোকে কি দেব? ভগবানকে চালাকি করলো। শোন, তোকে দেব, তবে তোর বেলা হবে এক গুণ, আর এই পাড়ার লোক দেখছিস না, সবার হবে দুগুণ। কষ্ট করে আমি ডেকে ডেকে নিয়ে এলাম, আমার বেলায় এক গুণ আর পাড়ার লোকেদের দুগুণ। এই মাধবী, এই শুনতে পাইনি? শোন, ও যেমন ভাবে আছে তেমন থাকবে, বের করবে না। আমি কষ্ট করে নিয়ে এলাম, আমার বেলায় এক গুণ আর পাড়ার লোকেদের দুগুণ। ওখানে থাক, আমি কাজে যাচ্ছি। বসে থাকলে তো চলবে না। এই বলে মাধব কাজে চলে গেছে। যেই না যাওয়া, মাধবীকে স্বপ্ন দেখাচ্ছে, আরে মাধবী, আমি যে আর মাছের গন্ধ সহ্য করতে পারছি না, তুই একটু পুজো কর না। ও ঠাকুর, আমার স্বামী তো পুজো করতে না বলে গেছে। ঠিক আছে, হোক তো, আমি পূজা করব। তুমি আমার কি দেবে? ওই যে বললাম, তোর বেলায় এক গুণ আর পাড়ার লোকেদের হবে দুগুণ। ঠিক আছে ঠাকুর, কি কার কি হলো দেখার দরকার নেই। ছোটবেলা থেকে গরিবের ঘরে জন্ম নিয়েছি, কিছুই পাইনি। যদি আমার হয় এক গুণ, পাড়ার লোকের দুগুণ হয়, হোক না। ও ঠাকুর, আমার একখানা একতলা বাড়ি করে দাও দেখি। ও মা, ফুল তুলসী দিয়ে যেই না বলা, সুন্দর একখানা বাড়ি করে দিয়েছে। আর পাড়ার লোকেদের কি সব দোতলা। সে হোক, আমার তো এত সুন্দর কুড়ে ঘর ছিল, একতলা বাড়ি হয়েছে মানে কত সুন্দর। ও মা, মেয়েরা আমার একটা সাজতে ভালোবাসি, তাই না? ও ঠাকুর, কোনোদিন সাজিনি, আমার একখানা মুক্তর মালা দাও দেখি। মালাটা পরে কি সুন্দর লাগছে না? আমার একটা মুক্তর মালা দাও দেখি। ও
ওমা একখানা মুক্তর মালা দিয়েছে পাড়ার দিদিকে সব দুটো করে। কিছুদিন গেছে বাবা, এইবার মাধব ঘরে আসছে, আর বাড়ি চিনতে পারছে না। হায় হায় হায়, সব দোতলা কাজ হয়ে গেছে। সে আমার বাড়ি কোথায় গেল, খুঁজেই পাচ্ছি না। খুঁজছে, এসে দেখছে যে একতলা বাড়ি, সামনে মাধবী বসে বসে পা দিলাচ্ছে। আমি ঠিক বুঝতে পেরেছি, ও মাধবী কি করে হলো? না তুমি জানো না ঠাকুর, তুমি চাইতেই জানো না। জানো ভগবানের কাছে চাইলে কত কিছু পাওয়া যায়। আমি চেয়েছি একতলা বাড়ি দাও, কি সুন্দর বাড়ি দিয়েছে দেখো। এখন ঠাকুর ঘর গিয়ে বলছে, ঠাকুর তুমি খুব চালাক, আমাকে ম্যানেজ করতে পারোনি, বউটাকে ম্যানেজ করেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, আমি স্নান করে আমিও তোমার কাছে চাইবো। ও মা, ঠাকুরের তো আমার থরহরি কম্প বাবা, কুটিল মন তো কি না কি চেয়ে বসে। এখন স্নান করে এসে ফুল তুলসী নিয়েছে। ও ঠাকুর, তোমার মাথায় এই ফুল তুলসী দিলাম, তুমি আমার এক চোখ কানা করে দাও দেখি। কেমন কুটিল মন দেখো। আমার এক চোখ কানা মানে কি? সবার দু চোখ কানা। আমার এক চোখ কানা মানে সবার দু চোখ কানা। ওমা, তারপর দিন আবার চাইবে। ও ঠাকুর, তোমার মাথায় এই ফুল তুলসী দিলাম, আমার একটা পা খোড়া করে। ওমা, আমার এক পা খোড়া মানে জানি তোমার মন। হ্যাঁ, আমি কষ্ট করে ডেকে আনলাম, আমার বেলা একতলা আর পাড়ার লোকেদের দুতলা। হ্যাঁ, তা কুচুটে ভক্ত এই জগতে অনেক আছে বাবা, কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। আপনি রাধাকে নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, তাও সহ্য হবে না। নিজে তো করবেই না, আবার কাউকে করতে দেবে। কিন্তু মহাপ্রভুর পথ কি তাই বলে গেছে? নিজে আচরি ধর্ম, জীবের শিক্ষা। নিজে হরি বল বলছে, জগৎকে বলছে তোমরাও হরি বলো, তোমরাও কৃষ্ণ বলে কাঁদো, তবে তো পাবি। ওমা, জটিলা মায়ের কাছ থেকে আদেশ নিয়ে চলে গেছে শ্রীমতী রাধারানীর কাছে। রাধারানী আমার বলছে, বুড়িমা শোনো শোনো, ওই যে বাঁশির ধ্বনি শোনা যায়, রাধে ওই কথাই বলতে তো তোর কাছে এসেছি। তুই দধি দুগ্ধ ঘিতগুলের ফসল সাজা, তুই দধি দুগ্ধ ঘিতগুলের ফসল সাজা রাধে। রাধারানী আমার কেঁদে কেঁদে বলে, পসরা রে বল, আমি বধূ সেবায় যাব, আমি গোবিন্দ সেবায় কি দিয়ে সেবা করব বল। দেখ 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 পসরা, আমি তো আলা ভোলা গোয়ালিনি, ভালো মন্দ কিছু জানি না। এই যে তোকে সুন্দর করে সাজাচ্ছি না, কৃপা করে গোবিন্দ সেবায় লাগিস। আমি তো সেবার কিছু জানি না। ভক্তের কাম্য বাবা, প্রত্যেকটা ভক্তের কাম্য ভগবানের কাছে। আমি কিছু জানি না, তুমি কৃপা করে সেবা গ্রহণ করো। আমার দেবার মতো নেই ভক্তি, নেই ভালোবাসা। বধূ, আমি কি দিয়ে তোমাকে ভালোবাসবো, কি দিয়ে তোমার সেবা করব, আমার কিছু জানা নেই বধূ। পসরা রে ও পসরা, তাই তোদেরকে সাজিয়েছি, চল চল আজ আমরা বধূ দর্শন করতে যাব। এই বলে রাধারানী আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে নিয়ে আজ সখী বৃন্দ সঙ্গে করে আজ চলেছে
সবাই মিলে কে কে যাবে গো? আরে চলু রে রাধা বিনোদিনী, চলো রে চলো রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, গোবিন্দানন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, গোবিন্দানন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, চলো রে গোবিন্দের সর্বস্ব সর্বকান্ত শিরোমণি, চলু রে রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, আরে চলু রে চলু রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা নদী, চলো রে চলো রাধা নদী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধিনীর সারো প্রেম প্রেম সারো ভাবের পরম কষ্ট নাম মহাভাবে, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, রাধিনীর সারো প্রেমে প্রেম সারো ভাবের পরম কষ্ট নাম মহাভাবে, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, গোবিন্দানন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দের সর্বস্ব সর্বকান্ত শিরোমণি, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, ও মা বলি ও গোয়ালিনী, গোয়ালিনী এহেন পশরা নিয়ে কোথায় চলেছ সুন্দর বেশে, বলতে পারবে? কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর গো, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর, কিসের পশরা দাসী মাথার উপর গো, কিসের পাশরা দাসী মাথার উপর, আমি পথে মহাদানী বিদিত সংসার, এখানে সুন্দর বেশে তোমরা কোথায় চলেছো? বিশাখা বলছে কে হে তোমার কৈফিয়ত দেব কেন? তুমি কে? আমি কে মানে? আমি কংস মহারাজের কাছে গিয়েছিলাম, বলেছিলাম মহারাজ এই বয়সে ঘুরে ঘুরে খেলে তো চলবে না, তা কৃপা করে যদি একটা চাকরি দেন ভালো হয়। অনেক বলে কয়ে আমার দুটো চাকরি দিয়েছে। এই যে দানঘাট, এই দানঘাটে যায় যারা যায় তাদের কাছ থেকে কর আদায় করি, আর ঘাটের মাঝি আমি পারাপার করি, এই দুটো কাজ বলে কয়ে খুব একদম ইয়ে হয়, দানি সেজেছো না? দিদি কোনে গুনে তোমায় দানি করেছে, অন্য গুণে তোমায় দান করেছি, অন্য গুণে তোমায় দান করেছি, রূপেতে ভ্রমরা গুণের নিচরা, রূপতে ভ্রমরা গুণের নিচরা, রূপেতে ভ্রমরা গুণের নিচরা, রূপতে ভ্রমরা গুণের নিচরা, ধনেতে ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি গাছে, কোন গুণে তোমায় দানি করেছে। কোন গুণে তুমি দান করেছি। শোনো, পুরুষের
পুরুষের চারটে জিনিস থাকলে মেয়েরা ভুলে যায়। কি? যদি খুব সুন্দর দেখতে হয় তাহলে ভুলে যায় নাকি গো? যদি খুব সুপুরুষ হয় ভুলে যায়। তার রূপের মধ্যে তুমি কেমন? রূপেতে ভ্রমরা, ভ্রমর মতো কালো। ছি! কোন পুরুষ যদি গুণ ভালো থাকে তাহলে ভুলে যায়। আর গুণের মধ্যে তুমি কি ননি চোর। ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরঙ্গ, চোরকে কে কেউ ভালোবাসে? যদি কারোর ধন সম্পত্তি অনেক থাকে তবু ভুলে যায় না কি গো? তা তোমার ধন সম্পত্তি কি? সারাদিন মাঠে ধেই 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 করে ঘুরে বেড়াও। রাখাল তো কতগুলো ধেনু তোমার ধন সম্পত্তির বসতি কদমতলায় থানা করেছে, তাই না? তাহলে তোমাকে কে দেখে ভুলবে বলো? ফর্সা বলে খুব কালো নিন্দা না? কালো কালো করো না গো ও গোয়ালার ঝি। কালো কালো করোনা গো গালা ঝিঝি, কালো কালো করোনা গো গালা ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো